আল্লাহর বিয়ের জন্য চটচটে তাড়াতাড়ি করে ওই মদিনাতে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে এই দেখেন কথা হয়ে গেল, বিস্তারিত লম্বা ঘটনা। বাবা জীবনী সারা জীবনী করে শেষ করা যায় না, আমি সংক্ষেপ করে ছাড়বো, কারণ আরেকজন বক্তা রয়েছে, আরেকজন প্রধান বক্তা রয়েছে, তার মুখ থেকে শুনতে হবে। আল্লাহ মাওলানা হাসিব রেজভী সাহেব, তিনার মুখ থেকেও শুনতে হবে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, এই দেখেন বাবা, যেই দেখেন এবার বিয়ের 3 তারিখ অল্প সময়ের মধ্যে হয়ে গেল। মাসটা ছিল জিলহজ মাস, তারিখটা ছিল 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ সোমবারের দিন বিয়ের ডেট ফিক্সড হয়ে গেল। এই দেখেন বাবা, বিয়ের ডেট ফিক্সড হয়ে যাওয়ার পরে এই দেখেন টাইম মুতাবিক, তারিখ মুতাবিক, ডেট মুতাবিক আব্দুল্লাহ বিয়ে করতে যাবে মদিনায়। এই দেখেন বাবা, আমাদের গ্রাম অঞ্চলে করতে যায়, একেবারে ভালোভাবে গোসল করে নেয়, বন্ধুরা গোসল করিয়ে দেয়, ভালোভাবে পোশাক পরিধান করিয়ে দেয়, সুরমা পরিয়ে দেয়, দামি আতর মাখিয়ে দেয়। এইভাবে আপনার জানো এখনকার জামানা 4 চাকা, কিন্তু তখনকার জামানাতে 4 চাকা ছিল না বাবা, পাতে করে বিয়ে যেত। তাই বন্ধুরা যেন গোসল করিয়ে দেয়, তার উপরে চড়িয়ে আব্দুল্লাহকে গোসল করানো হচ্ছে। এমন অবস্থায় আল্লাহর ফেরেশতারা ডেকে বলে, মাবুদ আয় আল্লাহ, আব্দুল্লাহ প্রতিদিন একাই গোসল করে, আজ কেন আব্দুল্লাহকে বাবারা গোসল কেন করিয়ে দেয়, একটু আমাদেরকে বলে দিয়ে। বলে আমার ফেরেশতারা শুনে নাও, এই জন্য গোসল করিয়ে দেয়, আজকে আমার নবীর আপনার বিয়ে হবে, তাই গোসল করিয়ে দেয়। এই দেখেন বাবারা গোসল করিয়ে দেয়, এই দেখেন গোসল করার পরে ফেরেশতারা বলতেছে, জিবরিল আমিন বলতেছে, আল্লাহ গো আপনার বিয়েতে আমি যেতে চাই। বলে এবার যাওয়ার পরে কি করবি? বলে আল্লাহ গো যেন কিয়ামতের দিনে বলতে পারি নবীর আব্বার বিয়েতে বরযাত্রী গিয়েছিলাম, আমরা সাক্ষী দিতে পারি। জিবরিল আমিন যাও তোমার ছুটি হয়ে গেল। মিকাইল আসলো, বলে আল্লাহ যাবে আমি যাব না, হয় না, আমার ছুটি করে দেন। বলে যা তোর ছুটি করে দেয়া হলো। ইসরাফিল আলাইহিস সালাম যে পাশে মুখ লাগিয়ে বসে আছে, যে কিয়ামত ঘটবে, ওই ইসরাফিল আলাইহিস সালাম ওই পাশে ফুৎকার মারবে। ইসরাফিল বলছে আল্লাহ আমার ছুটি হবে, আমার হবে না। বলে যাও তোমার ছুটি করে দেয়া হলো। ছুটি হয়ে গেল। তো জান কবুজ করনে वाला ফেরেশতা মালাকুল মউত বলছে, মনে বলেছে, কিন্তু বলতে পারবে কারণ সব সময় তার ডিউটি জান কবুজ করার ডিউটি লেগে আছে। তো বলছে ইসরাইল কি ব্যাপার, কি ভাবতেছো তুমি, কি যাবে? বলছে আল্লাহ যা সেকেন্ডে জান করতে হয়। কোন সময় আজকে বহরম সময় কাঁদবে, আর সময় আপনার সব জায়গাতে আপনার জান কবুজ করতে হয়, প্রত্যেক মুহূর্ত। আল্লাহ ভালো করবে, কেবল যাবে কি বলে আল্লাহ যদি যেতে দেন তো যাবো না। বলে যা তোর ছুটি, বলে জান ডিউটি গিয়ে পালন করবে। বলে যতক্ষণ আমার নবীর আব্বা বিয়ের আয়োজন চলবে ততক্ষণ এক পিঁপড়া মাছিও বলবে সুবহানাল্লাহ। এই দেখেন বাবারা, এবার বিয়ের প্রস্তুতি নিয়ে চলতে আরম্ভ হলো। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল 4 জন ফেরেশতা ছুটি হয়ে গেল। আপনার হুর গেল মানরা বলতেছে আল্লাহ ওরা যাবে আমরা যাব না। বলে তোরা আবার যাওয়ার পরে কি করবি রে? যেই পথে নবীর আপনার বিয়ে যাবে, যেই পথে নবীর আপনার বিয়ে যাবে, ওই পথের ধুলোগুলো গায়ে তুলে আমাদের চোখে মুখে গায়ে মাখবো। সুবহানাল্লাহ। আব্বার বিয়েতে এত খুশি তো নবী পৃথিবীতে যখন আগুন ঘটবে কি আমি হবে, ঠিক কি না? বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, এই দেখেন বাবা বিয়ে স্বল্প সময়ের মধ্যে হয়ে গেল, বিয়ে পড়ানো হয়ে গেল। বিয়ে পড়ানোর
পরে তোফা সব ক্লিন করে দেয়া হলো তোফা ছিল নবীর আব্বার বিয়েতে আল্লাহ নবীর আব্বার বিয়েতে যেন আপনার তোফা ছিল সুবহানাল্লাহ নবীর আব্বার বিয়েতে কি তোফা ছিল আমাদের তারপরে খাজুর যেটা সেটা আমরা তোফা দিই নবীর আব্বার বিয়েতে হালুয়া ছিল আর এই হালুয়া নবী খেতে ভালোবাসতেন হাদিস শরীফের মধ্যে এসেছে আয়েশা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত যে নবী মুস্তাফা হালুয়া এবং দুধ খেতে ভালোবাসতেন জোরে এত হালুয়া বিলিয়ে দেয়া হলো তোফা তো এবারে বিয়ে সম্পূর্ণ করার পরে পালকিতে চড়েছে তো পালকি নিয়ে বিদায় দিচ্ছে বলতেছে হে আব্দুল ওয়াহাব জোহরি ভাই মশাই এতদিন আপনার মেয়ে ছিল এখন আমার ঘরের মেয়ে তো বিদায় দেন বলে বিদায় দিব কিন্তু আমি একটা মামলা মেনেছি কি মামলা বলে এই পালকি পায়ে তারাই হাত দিবে যাদের মাথা থেকে পা পর্যন্ত একটা গুনাহ নাই একটা গুনাহ নাই তো আপনি যদি আগে থেকে বলতে দেখে রাখতাম তো এই মানুষ পাবো কোথায় হ্যাঁ তো এখন কোথায় পাবো আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরাইল মিকাইল ইসরাফিল তোরা চলে যা মানব সূরাতে এই বাবা চার ফেরেশতা জনম সূরাতে চলে আসলো জনম সূরাতে আসার পরে পোশাক পরিধান করে বলে চিন্তার কোনো কারণ নাই মাথা থেকে পা পর্যন্ত একটা গুনাহ নাই আমাদেরকে আপনি হুকুম করুন পালকি নিয়ে আমরা চলে যাই চার পালকির পায়ে ফেরেশতারা ধরে তাদের কোনো গুনাহ থাকতে পারে না আজকে জাহাবের গোশতে বলে আব্বা মা কি জাহান্নামে জোরে বলুন নাউজুবিল্লাহ না নবীর আব্বা মা জাহান্নামে নয় গুনাহগারের কথা গুনাহগারের ঘরে পয়গম্বর জড় হয় না বেরাদার নবীর আব্বা মা জান্নাতি বেরাদার আপনাদেরকে একটা হাদিস বলি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মেহমান এসেছে মেহমান আসার পরে যেন খাবার পরিবেশন করেছেন কিন্তু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন গোলামটা বলছে হুজুর যেন আজকে আমাদের দোস্তের খানাটা ময়লা হয়েছে ময়লা হয়ে যা করো সেটা করো তো কি করব হুজুর তো আগুনে ভরে দাও তো ও আপনার ওই যেটা দোস্তের খানা সেটা উনুনের মধ্যে ভরে দিল আগুনের মধ্যে ফেলে দিল আচ্ছা বলেন তো আমার এই মানটা যদি আগুনের মধ্যে ভরে দিই তো ইয়ার অস্তিত্ব থাকবে হ্যাঁ না পুড়িয়ে ভস্ম করে দিবে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিবে তো বিরাদর ইসলাম তো আনাস বিন মালিকের গোলামটা রুমালটাকে যখন চুলার মধ্যে ভরে দিল তো একেবারে নতুন নিউ হয়ে চলে আসলো জোরে নিউ নতুন হয়ে চলে আসলো আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ সুবহানাল্লাহ দেখেন বাবা তাই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন নিউ নতুন হয়ে চলে আসলো কিন্তু নবীর সাহাবীর বাড়িতে যেগুলি আপনার জানো মেহমান হয়েছে ওরা তাজ্জুব হয়ে গেল আশ্চর্য হয়ে গেল আহারে রুমালটা পুড়িয়ে দেওয়ার কথা কিন্তু রুমালটা কেন আগুনে পুড়লো না আশ্চর্যের কথা নাকি আশ্চর্য হয়ে যাওয়ার কথা এই দেখেন বাবা জিজ্ঞাসা করলো আপনি বলুন এই রুমালটা কেন আগুনে পোড়াতে পারলো না রুমালটা কেন আগুনে পোড়াতে পারলো না আমাদেরকে বলে দিন এই দেখেন বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতেছেন তোমরা শোনো আমার মুস্তাফা আমার বাড়িতে একদিন মেহমান হিসেবে এসেছিলেন মেহমান হিসেবে যখন আসলো আমাদের বাড়িতে যখন বাবা মিলাদ হয় আমার বাড়িতে যখন মিলাদ হয় ওই সময় বাবা ইমাম সাহেব মাওলানা
সাহেব যখন আপনার মিলাদ শেষ করে দেয় যখন খেতে দেয়া হয় খাওয়ার শেষে যেন হাত মোছার জন্য মুরব্বিকে একটা রুমাল দিন আমরা একটা রুমাল দিয়ে হাত মোছার জন্য ওই রকম বাবা আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মেহমান এসেছিলেন আমার নবীকে খাওয়ানোর পরে রুমালটা আমার নবীকে হাত মোছার জন্য দিয়েছিলাম আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রুমালে হাত মোছার পরে ওই থেকে আমার বিশ্বাস ওই থেকে আমার ঈমান সুস্থ হয়ে গেল ইমানটা হয়ে গেল নবীর জিনিসের হাতের ছোঁয়া লাগে জিনিসের নবীর শরীরে ছোঁয়া লাগে ওই জিনিস আগুনে পোড়াতে পারে না আগুনে পানিতে ডুবাতে পারে না ক্ষতি করতে পারে না ওই থেকে এই রুমালটা যেন আগুনের মধ্যে ভরে দিই কাঁচা পরিজন হয়ে গেলে আমি সারা দেখাচ্ছি না দিয়ে খাচ্ছি না সাবান শ্যাম্পু দিয়ে খাচ্ছি না ময়লা হয়ে যায় এই রুমালটা আমি আগুনের মধ্যে ফেলে দিই আচ্ছা বলুন যে ওহাবি মুশরিকরা বলে যে নবী মুস্তাফার বাবা জাহান্নামী আজকে নবী মুস্তাফার এই রুমালটা যদি রুমালের হাতে ছোঁয়া লাগা রুমাল আগুনে পোড়াতে না পারে ওই নবী মুস্তাফা মায়ের গর্ভে ছিল আব্বার পার্থক্য ছিল নবীর নূর ওই বাবাকে কি জাহান্নামে পোড়াতে পারে জি না ওহাবি মুশরিক তোমরা শোনো আজ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে রুমাল মোছার কারণে রুমাল যদি আগুনে না পোড়াতে পারে মুস্তাফা যে মায়ের গর্ভে থাকে যে নবী মুস্তাফা বাপের পুষ্টকে থেকে বাবা জাহান্নাম পোড়াতে পারে না না জীবনে যত পয়গাম্বার রয়েছে আপনার যত পৃথিবীতে পয়গাম্বার এসেছে ও আপনার তারা মাসুম বেগুনাহ আপনার ভুল তো দূরের কথা ভুলকারীর ঘরে জন্ম হয় না কোন মিথ্যাবাদী ঘরে জন্ম হয় না জোরে জোরে সুবহানাল্লাহ হ্যাঁ জি পোড়াতে পারে না নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নবী মুস্তাফার আব্বাকে ফেরেশতারা চার ফেরেশতা যাদের একটাও গুনাহ না বেগুনাহ ফেরেশতা তারা যারা আপনার ঘরের মধ্যে পাল পায়া মক্কা পর্যন্ত পৌঁছে দিয়ে তারা চলে গেল এই দেখেন বাবা আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা তিনার আব্বাকে বলছে আব্দুল মুত্তালিব বলছে বাবা বিয়ের কারণে কয়েকদিন ধরে আমি জঙ্গলে শিকার করতে যেতে পারি না ছোট ছেলে ভালোবাসে তো বলছে যাও বেটা যাও তাড়াতাড়ি চলে আসবে আমি না তোমার জন্য অপেক্ষা করছি জোরে বসে অপেক্ষা করতেছে এই দেখেন বাবারা যেন বলে আপনার শিকার করতে গেলে জঙ্গলে শিকার করতে গিয়ে কিন্তু আপনারা একটা ঘর দেখতে পেলেন আল্লাহ চিন্তা করে এই রাস্তাকে ভুল করলাম এর আগে জায়গায় কোনদিন ঘর দেখি নাই আমার রাস্তা ভুল হয়ে গেল এই কথা ভাবতে না ভাবতেই ওই ঘর থেকে একটা সুন্দরী রূপবতী মহিলা বের হয়ে আসলো উম্মে জামিল আর একটা কিতাবে লেখা আছে উম্মে কিতাল আর একটা কিতাবে লেখা আছে জানো আপনার ফাতেমা এই দুইটা কথা লেখা আছে উম্মে কিতাল আর ফাতেমা এই দুইটা কথা লেখা আছে বেরাদার ওই ফাতেমা মেয়েটা বের হয়ে আসার পর নাম ধরে ডাক দিতেছে ও আল্লাহ এদিকে এসো এদিকে আসো ভাই ও আল্লাহ এদিকে এসো বারবার করে এইভাবে ডাক দেয় কেন এসেছো এখানে কেন বাসা বেঁধেছো তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হচ্ছে আমার তুমি এখানে কেন বলে আমি বাদশার মেয়ে আমি তোমার কপালে যে একটা জিনিস দেখতে পাচ্ছি নূরের ছটা তোমার নাম আব্দুল্লাহ বলে হ্যাঁ তো তুমি আমি জানলে কি করে বলে আমার বাপ তাওরাত জবুরের বড় আলেম আমার বাপ যখন তাওরাত জবুর ইনজিল পড়তো তখন আমি শুনেছি নবীর জীবনী তার বাপের কপালে একটা নূর আছে ঝোলো থাকবে তার বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা কিন্তু আমি চেষ্টা কমতি করিনি এইজন্য এখানে ঘর বেঁধেছি আমি যাতে নবীর মা হতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ একবার দরুদ পড়ি আল্লাহু